عن أبي ذر رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন। কি বললেন? বলে, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো। নবীজি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিচ্ছে, ও আবু যর, তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? জোরে বলেন। তাকওয়া শব্দের এক অর্থ ভয়। মানুষ অপর মানুষকে সাধারণত দুইটা কারণে ভয় করে। কয় কারণে? জোরে বলেন না, কয় কারণে? সাধারণত মানুষ অপর মানুষকে দুই কারণে ভয় করে। এক নম্বর কারণ, মানুষটা যদি নিকৃষ্ট, খারাপ, সন্ত্রাসী, চোর, বাটপার, চরিত্রহীন, একেবারে জালেম কোয়ালিটির হয়, বলেন তো মানুষ তাকে ভয় করে কি করে না? সামনে পড়লে সালাম দেয় ঠিক, কিন্তু মোহাব্বত করে নয়, বরং ও যে খারাপ, ওর অনিষ্ট থেকে বাঁচার জন্য। তাহলে মানুষ মানুষকে সাধারণত দুই কারণে ভয় করে। এক কারণ বলে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তারে ভয় করে। দুই নাম্বার কারণ বলে মানুষ মানুষকে আরেকটা কারণে ভয় করে। কেন? বলে ওই ব্যক্তির সম্মান, আজমত, মর্যাদার দিকে খেয়াল রেখে ভয় করে। মনে করেন আপনাদের এলাকার সবচাইতে ভালো মানুষ, বুজুর্গ মানুষ, নেককার মানুষ, যিনি মানুষের চোখের দিকে তাকায়াও কোনোদিন কথা বলেন না। মনে করেন কোন মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম সাহেব, কোনোদিন কারো উপরে জবান উঁচু করেও কথা বলেন না। এলাকার ছেলেরা যত দুষ্টু হোক না কেন, যখন ওই প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল মুহতামিম সাহেবকে দেখে, বলেন তো তার সামনে অনুরূপ দুষ্টমি করে নাকি? কেন করে না? বলে ওনাকেও ভয় পায়। ভয় পাওয়ার কারণ কি? বলে এই ভয় খারাপি থেকে বাঁচার জন্য না। এই ভয় খারাপি থেকে বাঁচার জন্য না। এই ভয়টা করে তার সম্মান, আজমত এর কারণে, এবং ভয়ের মধ্যে সে ঘৃণা থাকে না, বরং ভয়ের মধ্যে মোহাব্বত থাকে। ঠিক কিনা বলেন? তার আজমত, সম্মান, মর্যাদার দিকে খেয়াল করে ভয় করে। উনি একজন সম্মানী মানুষ, আহা ওনার সামনে এই কাজটা করা যায়, উনি আমাদের কত ভালোবাসে, লজ্জা এই কাজ ওনার সামনে করা যাবে না। বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে কেন? বলে আল্লাহর আজমত, বান্দার প্রতি আল্লাহর করুণা, দয়া, মোহাব্বত, ভালোবাসাগুলোকে সামনে রেখে, আল্লাহর আজমতকে সামনে রেখে আল্লাহর ব্যাপারে সে লজ্জাশীল হবে, আল্লাহ তাআলাকে সে ভয় করবে। এই জন্য সাধারণ ভয় আর আল্লাহ তাআলাকে ভয় করা দুটোর মধ্যে তফাৎ। বলে বান্দা তাকে বানাইছে আল্লাহ, তাকে রিজিক দিয়েছে আল্লাহ, তাকে সম্মান দিয়েছে আল্লাহ। এই আল্লাহ যাকে এত কিছু প্রদান করলো, তার মধ্যে চিন্তা থাকবে সেই রবের সামনে কেমনে আমি আমার রবের আদেশ অমান্য করি। তার মানে আল্লাহ তাআলার আজমতের দিকে খেয়াল করে ভয় করবে, তবে ওই ভয়ের মধ্যে থাকবে মোহাব্বত, ভালোবাসা। তাকওয়ার আরেকটা অর্থ হলো বিরত থাকা। কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, বেঁচে থাকা। তাহলে যদি দুইটা বিষয়ের সমন্বয় করা হয়, কথাটা এইরকম হয় যে বান্দা আল্লাহর আজমতকে সামনে রেখে আল্লাহ তাআলাকে ভয় করবে। কিসের থেকে? বলে গুনার থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ তাআলাকে ভয় করবে। যেমন সে মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল সাহেবকে দেখলে তার সম্মানের দিকে খেয়াল করে তার সামনে অন্যায় করে না। এখন প্রিন্সিপাল বা মুহতামিম সাহেবের সামনে অন্যায় করে না কেন? বলে প্রিন্সিপাল সাহেব বা মুহতামিম সাহেব দেখে ফেলবে। ঠিক কিনা বলেন? দেখলে লজ্জা লাগবে যে আমারে কত ভালোবাসে আর আমি এই কাজটা করলাম। এখন প্রিন্সিপাল সাহেবের পেছনে অন্যায় করলে তো দেখবে না, প্রিন্সিপাল দেখে ফেলবে সামনে করলে, এই জন্য করে না। বলেন তো
পৃথিবীর কোন জায়গা আছে যেই জায়গায় পাপ করলে আল্লাহ দেখবে না? আছে এরকম জায়গা? তাহলে আমি আপনি একজন মুহতামিম, একজন সম্মানিত মানুষ দেখে ফেলবে, এটাকে লজ্জার কারণ মনে করি, এটাকে ভয়ের কারণ মনে করি। কিন্তু আল্লাহ তাআলা যিনি আমাকে বানিয়েছেন তার ব্যাপারে আমার লজ্জাও নেই, ভয়ও নেই। অথচ উচিত ছিল আল্লাহ তাআলার ব্যাপারে সবচাইতে বেশি লজ্জাশীল এবং ভীতু হওয়া আমাদের, ঠিক কিনা বলেন? তাকওয়ার নির্দেশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায় দিতেন। নবী যখনই সাহাবায়ে কেরামের সামনে কোনো ওয়াজ করার চিন্তা করতেন, সব সময় তাকওয়ার কথা বলতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার তাকওয়া অর্জনের কথা বলেছে। কারণ একটা মানুষ তাকওয়া অর্জন ব্যতি রেখে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মৃত্যুর আগে আমাদের মুত্তাকি হওয়ার কথা বলেছে। এখন তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কি? বলে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধাজ্ঞা বিষয়গুলি থেকে বেঁচে থাকা, করণীয় বিষয়গুলো করা। যে করবে বলে সেই মুত্তাকি। এখন এই যে করার অথবা না করার টেন্ডেন্সি, যোগ্যতা, ইচ্ছা কেমনে পয়দা হবে? মনে করেন সবার মন চায় যে আমি ফজরের নামাজ পড়ব, সবার মন চায় আমি গুনার থেকে বাঁচব, কিন্তু সবাই বাঁচতে পারতেছে না গুনার থেকে। সবার মন চায় আমি ভালো কাজ করব, করতে পারতেছে না। এখন করা যায় কেমন? এটার পদ্ধতিটা হলো, যিনি ওই কাজের সাথে ভালোভাবে জড়িত, আমাকে ওই কাজ বা যোগ্যতা অর্জন করতে হলে তার সাথে যেতে হবে। মনে করেন ভালো ব্যবসায়ী হতে হলে ব্যবসায়ীর সোহবতে থাকতে হয়। যে কোনো পেশা ভালোভাবে শিখতে হলে ওই পেশায়, ওই কর্মে যে দক্ষ মাহের, তার সাথে অবস্থান করতে হয়, ঠিক কিনা বলেন? ভালো ডাক্তার যত রেজাল্ট ভালো হোক, যদি ইন্টার্নি না করে, আর এক ডাক্তারের তত্ত্বাবধানে যদি না থেকে যা শিখছে প্র্যাকটিক্যাল আমলে পরিণত না করে, তাহলে ওইটারে ভালো ডাক্তার কি বলা যায় নাকি? বলা যায় না, ওইটারে ভালো ডাক্তার বলা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার নির্দেশ দিয়া শেষ করে দেন নাই, বরং কোন কর্মের মাধ্যমে, কোন পদ্ধতিতে বান্দা মুত্তাকি হতে পারে সে বিষয়গুলোও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। এখন আমরা কারা কারা মুত্তাকি হতে চাই একটু হাত উঁচা করি তো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামায়। বেশি রাত আমি কষ্ট দিব না, 12টার উপরে তো নাই, অসম্ভব। এর আগেও আল্লাহ চাইলে শেষ হয়ে যাইতে পারে। এজন্য এতটুকু সময় সবর করে থাকা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আমার গায়ে জ্বর, মানে জ্বর ছুটতেছে আর কি, এজন্য গামতেছি। আসলে আজকে যদি না আসতাম, মাদ্রাসাওয়ালাকেও কইতেন, আমারও গালাগালি দিতেন। কিন্তু আমি যে কি অবস্থার মধ্যে আছি এটা আমি বুঝতেছি। এই বিষয়গুলো যদি বাংলাদেশে এরকম না হইতো তাহলে অনেক কিছু আরো সহজ হয়ে যেত, তাই না? কঠিন অবস্থা। তাহলে মুত্তাকি কিভাবে হওয়া যায়? একটা দুইটা সিস্টেম আমরা শুধু শিখবো। তাও কার থেকে শিখবো? বলে যিনি তাকওয়া অর্জন করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শুধু কোনো বিষয়ের নির্দেশ দেন এমনটা নয়, বরং সাথে সাথে ওই নির্দেশ আমলে পরিণত করার জন্য যা কিছু দরকার সব কিছুর নির্দেশনা যিনি দিয়ে দেন তিনি কে? আল্লাহ তাআলা জানায় দেন। এই যে আদেশ দেওয়ার পরে আদেশ বাস্তবায়ন করার পদ্ধতি আল্লাহ জানিয়ে দেন, এটাও দুই ভাবে। কয়ভাবে? জোরে বলেন না, কয়ভাবে? দুই ভাবে। এক নাম্বার হলো একেবারে সুস্পষ্ট ভাবে জানিয়ে দেন যে এটা আদেশ, এটা করলে ওটা তোমার হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মানে মুত্তাকি হও। এখন আমি আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আল্লাহ কেমন করে মুত্তাকি হব, পরহেজগার হব? আল্লাহ তাআলা এর পরপরই কেমন যেন জবাব দিয়ে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন,
তুমি সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী আসলে কারা? সিদ্দিক কারা? বলে যত বাকি ভালো গুণ আছে সব গুণ যার মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি সিদ্দিক। আবেদ আল্লাহ তাআলা বলেন নাই আবেদিন, যে ইবাদত যারা করে তাদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তার মানে আসলেও যিনি সত্যবাদী তার মধ্যে বাকি গুণগুলা এমনিতেই থাকবে। দ্বিতীয় পদ্ধতি হলো পরিষ্কার ভাবে বলে দেন না, তবে নির্দেশনা দিয়ে দেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন। নামাজের আদেশ বলে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। আদেশ করেছেন আল্লাহ তাআলা কোরআনে। 82 জায়গায় নামাজের কথা আছে। 82 জায়গায় উল্লেখ করেছে আল্লাহ তাআলা, কমপক্ষে তো 82টা কারণ আছেই। 82 জায়গায় বলার কারণে নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত বিষয়টা এমন না, বরং আল্লাহ তাআলা কোনো কথা বললে একবার বললেও ওইটার যে ওয়েট, শতবার বললেও সেম ওয়েট। এখন নামাজের আদেশ হলো কোরআনে। বলেন তো আপনাদের মধ্যে নয়, শুধু গোটা পৃথিবীর মধ্যে এমন কে আছে শুধুমাত্র কোরআনুল কারীমের এই পৃষ্ঠাগুলোর মধ্য থেকে নবীর সুন্নাহ, নবীর হাদিস বাদ দিয়ে ফজরের 2 রাকাত নামাজে আমরা যা কিছু করি একেবারে ধারাবাহিকভাবে 2 রাকাত নামাজ কোরআন থেকে প্র্যাকটিক্যাল বের করে আমাদের দেখাতে হবে? আসেনি কেউ? বলেন না, কেউ আছে? তাহলে নামাজের আদেশ তো কোরআনে। নামাজ এখন কোথা থেকে শিখব? নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন আদেশ আছে কোরআনে, শিখতে হয় নবীজির থেকে। এই রকম ভাবে কোরআনে যখন আল্লাহ তাআলা কোনো কিছু আদেশ করেন, কোন সময় সুস্পষ্ট ভাবে ওই আদেশ বাস্তবায়নের কথা বলে দেন, আবার কখনো কখনো সুস্পষ্ট বলেন না। তবে এই বাস্তবায়নটা বা এই আদেশটা বাস্তবায়ন করার জন্য কি করা লাগবে এই ব্যাপারে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়ে দেয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসকেও ওহী বলা হয়। ওহী 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। মাতলু কোরআন, যার শব্দটা একেবারে হুবহু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, মানে কোরআনে যা বলা হয় এটা স্বয়ং আল্লাহর পাক জবানের আওয়াজ, শব্দ। কিন্তু ওহী গায়রে মাতলু হাদিস যেটা, এটার শব্দটা নবীজির, কিন্তু কথাগুলো নবীর অন্তরে ঢেলে দেন কে? আল্লাহ তাআলা ঢেলে দেন। তাহলে তাকওয়া অর্জনের 1 নাম্বার পদ্ধতি হলো কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে আপনাকে ভয় করব, মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন নিজের দিকে নজর দাও, আগামীর জন্য কি পাঠায়াছো। নজর দাও আগামীর দিকে, নিজের জন্য কি প্রেরণ করেছো আগামীর জন্য। আগামী মানে ভবিষ্যৎ, প্রত্যেকটা আগামী কি ভবিষ্যৎ। ভবিষ্যৎ বা আগামী, আগামী বা ভবিষ্যৎ 2 ধরনের। কয় ধরনের? জোরে বলেন না, কয় ধরনের? কথা কি বুঝেন? কষ্ট হয় না তো? আগামী বা ভবিষ্যৎ হলো 2 ধরনের। একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। প্রথমে দেখি আপনারা কে কি বুঝছেন। আল্লাহ তাআলা কি অনিশ্চিত ভবিষ্যতের কথা বলেছেন না সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেছেন? অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা, যেটা নিয়ে আমরা চিন্তিত বেশি। মনে করেন একজন সরকারি চাকরি করে, 18 বছর বয়সে চাকরিতে ঢুকছে, 62 বছর পর্যন্ত করবে।
ওর ভবিষ্যৎ নিয়ে, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ও একা চিন্তিত না, গভর্নমেন্টও চিন্তিত। এজন্য কি করে, বলে তোরে সব টাকা বেতন এক মাসে দিলে তুই তো সব খেয়ে ফেলবি, সব তোরে দিমু না, এগুলো কিছু বেতন আমরা কাইটা কাইটা রাখবো, চাকরি শেষ হইলে তোরে একসাথে দিমু বুড়া গেলে। এরপরে সেও নিজে নিজে চিন্তা করছে, আমিও প্রতি মাসে 3-4-5 হাজার টাকা করে জমাই। কেন? বলে 62 বছর বয়সে যখন বাড়িতে যাব, এত বছরের পরিশ্রমের পরে তখন আর চাকরি বাকরি কাজ বাজ করতে মনে চাইবে না। সরকার যা দিবে আমি যা পাবো বাড়িতে গিয়া বসে বসে খামো। এখন বলেন তো, এই নিয়তে ব্যক্তি নিজে ঠিকমতো না খাইয়া ওই বুড়াকালের জন্য টাকা জমাইতেছে। ও যে 62 বছর পর্যন্ত বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে জমাইতেছে যে টাকা, এটা কি সুনিশ্চিত ভবিষ্যতের জন্য না অনিশ্চিত ভবিষ্যতের জন্য? এখানে আল্লাহ তাআলা ভবিষ্যৎ যেটা সুনিশ্চিত সেটার দিকে নজর দিতে বলছেন। ওইটার জন্য কি পাঠাইতেছো, কি জমাচ্ছ, এটার হিসাব আল্লাহ করতে বলছে, ওইটার দিকে আল্লাহ নজর দিতে বলেছে। এজন্য শুধু অনিশ্চিত ভবিষ্যতের জন্য টাকা জমানো আর হিসাব করলে হবে না, আমাদের সুনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও হিসাব কিতাব করতে হবে। মনে রাখবেন, বুজুর্গানে দ্বীনের একটা ভাষা আছে, এটাকে বলে মুহাসাবা, হিসাব করা, নিজের সাথে নিজে হিসাব করা। আপনাদের আশেপাশে অনেক বড় বড় বাজার আছে, দোকান আছে, অনেক বড় বড় বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। অনেক ব্যবসায়ী আছে হুট করেই প্রসিদ্ধ ব্যবসায়ী হয়ে যায় নাই। সবাই তো আর হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বড় ব্যবসায়ী হয় নাই। আশেপাশে খুঁজে দেখবেন অনেক ব্যবসায়ী আছে 2000-5000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে, শুধুমাত্র যথাযথভাবে হিসাব নিকাশ ঠিক রেখে সততার সাথে ব্যবসা করার কারণে আজকে ওই 5000 টাকার সম্পদ 5000 কোটি টাকাতে রূপান্তর হয়ে গেছে। সেজন্য যেই ব্যবসায়ী আদর্শ ব্যবসায়ী, তার অন্যতম এক গুণ যে সে রাতের বেলা হিসাব না করে বাড়িতে ফিরে আসে না। দোকান বন্ধ হয়ে যায় বা বাজার বন্ধ হয়ে যায় 10টায়, কিন্তু সে দোকান 9টার সময় শাটার নামায়া দেয়। শাটার নামায়া দিয়া এইবার 1 ঘন্টা সে হিসাব করে। ব্যবসায়ী যারা আছেন এরা ভালো বুঝবেন, দিন শেষে রাতের বেলায় ব্যবসায়ী কয়েকটা বিষয়ের হিসাব করে, সাধারণত 4টা বিষয়। কয়টা বিষয়ের হিসাব করে? জোরে বলেন না, কয়টা? 4টা। 1 নাম্বার, আজকের বেচা কেনা কত। 2 নাম্বার, আজকের মাল জিনিস কত টাকার কেনা হয়েছে। 3 নাম্বার, আজকে বাকি কত গেছে। 4 নাম্বার, আজকের বেচা কেনার যে প্রফিট লাভ, এই লভ্যাংশটা আনুমানিক কত। যে যেই ব্যবসা করে সে সেই ব্যবসার লভ্যাংশের পরিমাণ জানে। মুদি দোকানদারের জিজ্ঞাসা করবেন সেল কত, 40,000, লাভ কত, ও যা বলবে লাভ হয়তো 19-20 হতে পারে। কিন্তু ব্যবসাটা যদি অল্প কোয়ালিটি পণ্যগুলো যদি অল্প হয়, যেমন সিমেন্ট, ইট, রড, তাহলে এরা একবারে পাই টু পাই বলে দিতে পারবে এত সেল এত লাভ। এখন দোকানদার এই 4 হিসাবের পরে যখন হিসাব করে দেখে তার হিসাব যে তার ব্যবসায় 25% লাভ হবে, কিন্তু বাকি খাতার দিকে নজর দিয়া দেখে যে বাকি গেছে 30,000। বলেন তো আজকের যে প্রফিট লাভ তার পকেটে আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? গেছে। আর বাংলাদেশের মানুষ এত বুজুর্গ না যে টাইম মতো বাকির টাকা ফেরত দিবে, এত ফিরিস্তা দেশের মানুষ হয় নাই। এখন এই ব্যক্তি চিন্তা করতেছে এভাবে সেল বাড়লো, কিন্তু এভাবে যদি প্রতিনিয়ত বাকি যায় তাইলে তো ব্যবসার অবস্থা খারাপ। কি করা যায়? কর্মচারী যারা দোকান বন্ধ করার সময় বলছে, শোনো কালকের থেকে এই 30,000 সেল আমার কম হোক, 30,000 বিক্রয় আমার কম হোক, কোনো অসুবিধা নাই, আমার লাভ কম হবে, বরং সেল হওয়ার পরে আমার লাভ যদি কম হয় কম হোক, কোনো অসুবিধা নাই, আমার বাপ যদি বাকি চায় তাও তোমরা তারে বাকি দিবা না। এর দ্বারা কি হইল? এর দ্বারা মূলত রাতে হিসাব নিকাশের পরে সে সিদ্ধান্তে উপনীত হলো যে আগামী দিন থেকে তার বিজনেস পলিসি, ব্যবসার পলিসি কি হবে। ঠিক কিনা বলেন?
কথা বুঝতে পারছেন? হুজুর চলে আসছে, কথা বলবো হুজুর? তাহলে কি হয়? হিসাবের মাধ্যমে কি হয়? বলে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করা যায়। এখন আমার আপনার কি করণীয়? বলে রাতের বেলা যখন আমি আপনি একেবারে সব কর্ম থেকে ফারেক হয়ে বিছানায় মাথাটা লাগায় দিব বালিশে, 5-10 মিনিট একটু সময় হাতে নিব। মানুষ যখন একেবারে দিনের শেষে ক্লান্ত বেশে বিছানায় তার দেহটাকে এলিয়ে দেয়, এইবার যদি সে মোবাইল নিয়ে শুরু করে তাহলে তার দিমাগ পুরো মোবাইলের দিকে চলে যাবে। আর সে যদি মোবাইলটা দূরে রেখে একটু চিন্তা করে, চোখ দুটো বন্ধ করে, আহারে কত বন্ধু, কত আত্মীয় স্বজন, এই রাতে আমার বন্ধুরা কত ঘুমিয়েছে, আর ঘুম থেকে উঠতে পারে নাই, আজকে রাতটাও যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায় কি অবস্থা হবে? একটু হিসাব করি তো দেখি আজকের দিনের আমলের কি অবস্থা। আমার দৃঢ় বিশ্বাস, কোনো ব্যক্তি যদি একটু চোখ দুটো বন্ধ করে সারা দিনের ভালো কাজ এবং মন্দ কাজের তালিকাগুলা করে, 5 মিনিটের ভিতরে তার হাতে তার আজকের দিনের কর্মফল চলে আসবে। হিসাব নিকাশের পরে দেখা গেল ভালো কাজ বেশি, মন্দ কাজ কম, তাইলে তো ভালো। কিন্তু দেখা গেল ভালো কাজ কম, মন্দ কাজ বেশি। শোয়ার পরে আপনি আপনার দিমাগটাকে যেই দিকে নিবেন, দিমাগ কিন্তু সেই দিকেই যাবে। এইবার আপনার দিলটা হয়তো নরম হবে, চিন্তা আসবে, আহারে আমি যদি রাতের বেলা মারা যাই, আজকেই তো আমার হিসাবের পাল্লায় গুনাহ বেশি। হয়তো লোকটা তাওবা করবে, দুনিয়ার কেউ জানবেও না, দেখবেও না। হয়তো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো না জেনে না বুঝে অনেক অন্যায় করেছি, মাফ করে দেন, আর করব না। এটা খালেস তাওবা যদি হয়ে যায়, আর আল্লাহ তাআলা যদি তাকে মাফ কইরাই দেয়, আর ওই রাতটা যদি তার জীবনের শেষ রাত হয়ে যায়, আশা করা যায় ওই লোকটা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এজন্য আমাদের জীবনের মুহাসাবা দরকার। রাতের বেলা যখন শুভ হিসাব করব, ওই সুনিশ্চিত ভবিষ্যৎ 62 বছর পরে চাকরি থেকে অবসর নেওয়ার পরে ভালো থাকার জন্য তো জমাচ্ছি, এটার তো নিশ্চয়তা নাই। কিন্তু যেখানে গিয়ে অনন্তকাল থাকতে হবে, ওইখানে গিয়ে যেন ভালো থাকা যায়, এই জন্য কি করতেছি, এই জন্য একটু হিসাব নিকাশ করা দরকার আছে না? আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে এমন ভাবে আনার দরকার যে আমার দিলের মধ্যে যেন সব সময় এই চিন্তা থাকে যে আমার পাপ, আমার বাবা, প্রশাসন, অনেক মানুষ দেখে না, কিন্তু পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আমার রব আমাকে আপনাকে দেখতে পারে না। এই গোটা সৃষ্টি জগতে এমন কোন জায়গা নাই যেই জায়গা আমি একটা পাপ করে ওটা লুকাইতে পারবো। কত মানুষ মানুষকে মাইরা লুকায়া ফেলতেছে, হাজার হাজার কোটি টাকা খাইয়া ফেলতেছে, অথচ উনি বড় দরবেশ সাহেব, আছে না এরকম দরবেশ বাবা? কিন্তু সৃষ্টি জগতে 1 ইঞ্চি জায়গা নাই যেই জায়গায় আমি একটা পাপ করে লুকায় রাখবো। আল্লাহ তাআলা দেখতেছে। কেমন দেখে? আমাদের দেখা আর মালিকের দেখা এক নাকি? এক না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, কোন জিনিস অন্তরে ওয়াসওয়াসা দেয় আল্লাহ তাআলা এটাও জানে। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি জানেন কেমনে? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে। বুজুর্গানে দ্বীনের ভাষায় বলি, তারা বলে আমি আমার যত কাছে, আমার চাইতেও বেশি কাছে যিনি, তিনি কে? আমি আমার যত কাছে, তার চাইতে আরো বেশি কাছে আল্লাহ। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত। একটা মানুষ যদি পরিপূর্ণ অসুস্থ হওয়ার আগেই চিন্তা করে যে অসুস্থ হওয়ার আগেই রোগটা ধরে ফেলবো,
এই জন্য দেখেন না, আরে আমরা তো আম পাবলিক, এই জন্য আমাকে ওইসব খবর নাই। কিন্তু যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল 3 মাস 6 মাস পর পর সিঙ্গাপুর যায়, কেন গেছে? কয় উনি হেলথ চেক আপ করাতে গেছে, কিছুই হয় নাই এখনো, কিন্তু যদি হইয়া গেল নাকি, হইতে পারে নাকি, হওয়ার সম্ভাবনা আছে নাকি, এইগুলা জানার জন্য কই যায়? সিঙ্গাপুরে যায়। ওনার বাপের টাকায় যায় না, যায় পাবলিকের টাকায়। হিসাব দুনিয়ায় না দেওয়া লাগলেও আখেরাতে দেওয়া লাগবে। এখন চেক আপ মূলত কি হয়? ওখানে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গানগুলো তারা পরীক্ষা করে। মনে করেন কিডনি, হার্ট পরীক্ষা করে যে কিডনির অবস্থা কি, কতটুকু ভালো আছে, অসুস্থ হয়েছে কিনা, সাধারণভাবে বোঝানোর জন্য বলতেছি। মনে করেন রিপোর্ট আসলো কিডনি 75% এখনো ভালো আছে, অসুবিধা নাই, আপনার বয়সের তুলনায় কিডনি আরো ভালো। আচ্ছা হার্টের অবস্থা না 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 না, এখনো কোনো অসুবিধা নাই, একটা ব্লক দেখা যাচ্ছে, এটা 20%, এটা কোনো ব্যাপার না। তার মানে দেখেন, সে হওয়ার আগেই সে সতর্কতা বা সতর্ক হওয়ার সুযোগ তার আছে মেডিকেল চেকআপের মাধ্যমে, অত্যাধুনিক চেকআপের মাধ্যমে। কিন্তু বলেন তো, এই দুনিয়াতে কোনো প্রযুক্তি বের হয়েছে নাকি? ওই মেশিনের মধ্যে যদি আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে কি কথা আছে, কি ওয়াসওয়াসা আছে, রিপোর্ট আকারে বের হবে, এরকম কোনো প্রযুক্তি আছে? নাই। অথচ আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের ওই গহীন কথাটাও জানে, যেটা আমি আপনি এখনো জবানে আনি নাই। এই জন্য এমন কোন জায়গা নাই যেই জায়গা আল্লাহ তাআলার নজরের বাইরে, এমন কোন জায়গা নাই। বলে অনেক অন্ধকার অন্ধকার জায়গা আছে, সমুদ্রের তলদেশ। বলে কয়েকশো মিটার পরে সূর্যের আলো আর সমুদ্রের তলে পৌঁছায় না, ধরেন আধা কিলোমিটার, কথার কথা। এরপরে আর সূর্যের আলো পৌঁছায় না। বলে মহাসমুদ্রে এর চাইতে বহু গভীর, 13, 13.5, 1400 মিটার গভীরতা আছে, মানে 13-14 কিলোমিটার গভীরতা। একেবারে এমন অন্ধকার, ওইখানে মানুষ যাওয়ার কোনো ক্ষমতা নাই। একেবারে সমুদ্রের তলদেশে বালু, ওই বালুর উপরে ছোট ছোট পোকা হেঁটে বেড়ায়। অন্ধকার, কোনো প্রযুক্তি ওইখানে পৌঁছানো কঠিন, আওয়াজ পাওয়া কঠিন, দেখা কঠিন। বলে আমার মালিক ওই সমুদ্রের তলদেশের ওই অন্ধকারে ওই যে ছোট্ট প্রাণীটা চলে তাকে দেখে, শুধু দেখে না, বলে ও চলার দ্বারা যেই আওয়াজ হয় সেটাও আমার মালিক শুনতে পায়। আরে এই অনুভূতি, এই চিন্তা যদি কোনো যুবক, বুড়া, মুরব্বী, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ওর অন্তরে থাকে, ও কি গুনাহ করতে পারে? কোনটা পাপ করতে পারে? আবার সাথে সাথে 2 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। এই 2 জন শুধু জানে তা না, এই 2 জন আমাদের কর্মগুলোকে সংরক্ষণ করে রাখে, লেখা রাখে, দেখা যায় না। আধুনিক প্রযুক্তির কল্যাণে তো অনেক কিছু সহজ, কত লেখা মেমোরির মধ্যে রাখা দেন, দেখা যায় না। শুধুমাত্র আমাদের কর্মগুলো সংরক্ষণ করে তা নয়, আমাদের কর্মগুলোর সাক্ষী তারা হয়। এমন কি এই ফেরেশতাগুলো বান্দার থেকে একটা মুহূর্তের জন্য আলাদা হয় না। আবার আমরা কত কথা বলি গোপনে, কতজন ফোনে বলে, কতজন লুকায় লুকায় বলে, আবার ডানে বামে তাকায় দেখে, বলে কেউ শুনলো নাকি। আবার মানুষের শোনাকে আমরা কত ভয় পাই যে শুনে ফেললো কিনা, অথচ আল্লাহ তাআলা আমাদের কথা শুনতেছে। শুধু তাই না, আমরা যে কথাগুলো বলি জবান দিয়ে বের হওয়ার সাথে সাথে ওইটারে ক্যাপচার করে ফেলে ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে সব সময় আছে। বলে কাম কি? বলে মা ইয়ালফিযু মিন কাউল, এই জবান দিয়ে যে কথাগুলো আমরা বের করি, এই সদা তৎপর ফেরেশতা এগুলাকে সংরক্ষণ করে রাখে। আধুনিক বিজ্ঞান কি বলে? বলে মানুষের কোনো কথা ধ্বংস হয়ে যায় না, এই আওয়াজ মহাবিশ্বে ছড়িয়ে যায়, এই শব্দগুলো সংরক্ষিত থাকে। কিছুদিন আগে একটা আর্টিকেল পড়তেছিলাম, দেখলাম লেখা হয়েছে যে বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছে যে অতীতে যত মনীষীরা কথাগুলো বলে গিয়েছে তাদের সব কথা বাতাসে আছে,
ওই বাতাসের মধ্য থেকে তাদের কথাগুলোকে বের করে আনবে, আমাদেরকে তাদের রিয়েল ভয়েস শোনাবে। 3000 বছর আগে যে কথাটা বলেছিল ওটাকে এনে আমাদের কাছে শোনানো হবে। কি প্রযুক্তি চিন্তা করেন। বাস্তবতাটায় মনে হয় কেমন কঠিন, কিন্তু প্রযুক্তির কারণে অনেক কিছু বোঝা সহজ হয়ে গেছে। মনে করেন আপনার আত্মীয় একজন আছে আমেরিকায়, আমেরিকার দূরত্ব কত? 15,500 কিলোমিটারের মতো হতে পারে। 15,500 কিলোমিটার দূর। আপনি আপনার আমেরিকায় ওই আত্মীয়র সাথে কথা বলতে চান। এখন আত্মীয়র সাথে নেটে কানেকশন আছে, আপনি তার নম্বরে ফোন ঢুকায় দিয়েছেন। ফোন ঢুকায় দেওয়ার পরে তার জায়গায় ফোন ঢুকছে, সেও ফোন ধরছে। বলেন তো আপনাদের মধ্যে কথা দেখা হইতে কয় ঘন্টা সময় লাগবে? হ্যাঁ, কয় ঘন্টা লাগবে? 1 মিনিটও না, কয়েক সেকেন্ডও লাগবে না। আচ্ছা, আপনি এইখান থেকে যেই কথা বলতেছেন, গলার আওয়াজ যেমন, আমেরিকায় গিয়ে কি এই কণ্ঠটা পাল্টা যাবে না এরকমই থাকবে? এরকমই তো থাকবো না? আপনারে মোবাইলের মধ্যে দেখায়, আবার এইখানে যেরকম দেখা যায় আপনারে ওইখানে গিয়েও এরকমই তো দেখা যায় না? আচ্ছা, এই যে 15,500 কিলোমিটার দূরে হুবহু আপনার শব্দটা, এটাকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে বিধায় আপনার ভয়েস আওয়াজটা ওইখানে গিয়েছে। পৌঁছাইলো কেমনে? বলে নেটওয়ার্কিং সিস্টেম বাতাসকে ব্যবহার করে কত দ্রুততার সাথে সেকেন্ডের ভিতরে কথা বাংলাদেশ থেকে আমেরিকায় পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ বলে। ছোটবেলায় অনেকে ওয়াজ করতো না, অনেক তাফসীর করতো। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের সিংহাসন চোখের পলকে হাজির। অনেকে চিন্তা করতো কেমনে সম্ভব। আরে কিছু প্রযুক্তির দিকে একটু নজর দিলে বোঝা যায় আল্লাহ চাইলে কোনো কিছুই সম্ভব না। আবার দেখেন অনেক যুবক ভাইরা আছে, অনেক লেখাপড়ার জন্য ইন্টারনেট ব্যবহার করে। অনেকে ভালো মন্দ দুইটাই তো আছে। ইন্টারনেটের অবস্থা হইল ওই যে মদের ব্যাপারে প্রথম যে আয়াত নাজিল হয়েছিল এটার মধ্যে, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। বলে ইন্টারনেটের ব্যাপারেও একই রকমের কথা। বলে এটার ভিতরে মানুষের জন্য কিছু কল্যাণ আছে, কিন্তু গোনা বেশি, পাপ বেশি। এখন কি হইল, আপনি ভালো কাজই করতেছেন, ইন্টারনেটে বা গুগলে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ঘটনা, তথ্য, কথা এগুলো আছে। এখন মনে করেন আপনার যে কোনো একটা ডকুমেন্ট দরকার, সেটা ভিডিও হতে পারে, অডিও হতে পারে, লিখিত হতে পারে। ডকুমেন্ট কত আছে? বলে কোটি 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 কোটি, অগণিত। এটা আমাদের দ্বারা গোনা সম্ভব না, এত আছে। এখন আপনি লিখছেন, আপনি মক্কা শরীফ নিয়ে একটা লেখা চান বা হজরে আসওয়াদ সম্পর্কে জানতে চান, আপনি শুধু লিখবেন হয়াকারে হা বর্গে জ, দেখবেন নিচে চলে আসছে হাজরা, হাজরে আসওয়াদ বা অন্যান্য অনেক শব্দ আসবে। এরপরে আপনার যেটা দরকার আপনি ওটার উপরে চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে ইন্টারনেট স্পিড যদি ভালো হয়, সেকেন্ডের মধ্যে ওই বিষয়ের তথ্য সমাহার আপনার সামনে চলে আসবে স্ক্রিনের মধ্যে, তাই না? চিন্তা করেন, ট্রিলিয়ন 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 লেখার মধ্য থেকে আপনি যেটারে চাইছেন সেকেন্ডের ভিতরে বের করে দিল আপনার সামনে। এই যে প্রযুক্তি মানুষ আবিষ্কার করেছে, এই বুদ্ধি মানুষকে দিছে কে? আর একটু জোরে বলেন কে? এখন মনে করেন আমাদের কথাগুলো সব বাতাসের মধ্যে আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে বাতাস এক কাজ করো, চরমান্দালিয়ার মুতিবাজারের পাশে অমুকের বাড়ি, ওর কথাগুলো সব আমার সামনে হাজির করো। বলেন তো আল্লাহ তাআলার কাছে এই কাজটা শুধু সহজ নাকি অতি সহজ? অতি সহজ কাজ আল্লাহ তাআলার কাছে। এই চিন্তা এটা যদি আমাদের মধ্যে থাকে তাইলে জবানের ক্ষেত্রে আমরা সতর্ক হব। এই চিন্তাগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমাদের কথার মধ্যে সতর্কতা আসবে, কর্মের মধ্যে সতর্কতা আসবে। তা না হলে সিসি ক্যামেরা বাড়বে, পুলিশ বাড়বে, অনেক নতুন নতুন আইন হবে, কিন্তু অপরাধ কখনো কমবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মেহনতে
পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষগুলাকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষে পরিণত করে ফেলছেন। কেমনে হইছে? অস্ত্র দেন নাই, ভয় দেখান নাই, কিসের মাধ্যমে? বলে এই বিশ্বাস তাদের দিলে গাইথা গেছে যে আমি যা করি দেখবে কে। রাতের আধারে যদি ইয়ামেন থেকে একটা নারী হাজারামাউত পর্যন্ত রাতের আধারে একাকী পথ চলতো, একটা যুবক সামনে দাঁড়িয়ে তার এই পথ চলাকে বাধাগ্রস্ত করার সাহস তাদের মধ্যে ছিল না। কেন? কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটা আমাদের মধ্যে নাই। এজন্য আমাদের এক নাম্বার এই চিন্তা অন্তরে আনতে হবে, সব সময় সামনে রাখতে হবে যে আমি যাই করি যাই বলি আমাকে দেখেন কে। জোরে বলেন না কে। তাহলে নবীজির এক নাম্বার ওয়াজ ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। নবীজি বলেন, ও আবু যর, তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় এই চিন্তা মাথার মধ্যে রাখবা যে আল্লাহ তাআলাকে তুমি সর্ব অবস্থায় ভয় করবা, তুমি যেখানেই থাকো না কেন। দুই নাম্বার বলে ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। বলে ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা। কেন? বলে ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত। আবার এই বিষয়টা খেয়াল রাখা দরকার যে মন্দ কাজটা যেমন হবে ভালো কাজটা কমপক্ষে তার সমান হওয়া লাগবে। এই জন্য অনেকে বোঝে না, সারা জীবন বান্দার হক মাইরা খাইছে, অন্যের সম্পদ মাইরা খায় কোটি টাকার মালিক। বুড়াকালে যখন পায়ের মধ্যে বল নাই, চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, এখন আর আগের মতো মানুষ গোনে না, চিন্তা করে এখন আর গুনাহ করা যাবে না। কি করব? বলে চল বছরে বছরে মক্কা শরীফ যামু, হজ করমু, 3 মাস অন্তর উমরা করমু। এইবার মক্কা শরীফের আশেপাশে অনেক দোকানে 1000 দানার তসবিহ পাওয়া যায়। চিন্তা করেছে সারা জীবন তো গালাগালি করে কাটাইছে, এইবার আস্তাগফিরুল্লাহ এই জিকির বাদ দিব না। 1000 দানার তসবিহ হাতে নিয়ে এবার বাড়িতে এসে শুধু বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। বলেন তো এই লোক যদি 1000 বছর হায়াত পায়, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যেটা আল্লাহর দ্বারা সব সম্ভব সেটা তো এক পাশে আছেই, কিন্তু স্বাভাবিকভাবে বলেন তো এই লোকটা সারা জীবন বান্দার হক নষ্ট করেছে, কিন্তু বান্দার হক ফিরায় না দিয়া 100 বছরও যদি হায়াত পায় আর আস্তাগফিরুল্লাহ বলে কাটায়, যেই মন্দ কাজগুলো অতীতে করে এসেছে সেই মন্দ কাজের তাওবা এর দ্বারা তার জন্য হবে নাকি? এই জন্য পাপ যেমন ভালো কাজটা তেমন হইতে হবে, পাপ যেমন ওই কাজের জন্য তাওবাটা তেমন হইতে হবে। আমরা অনেক সময় মনে করি যে এই শাব্দিক বিষয়গুলি মনে হয় তাওবার বিষয়, বিষয়টা এমন নয়। এজন্য অনুরোধ থাকবে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান সভাপতি সাহেব শেখুল হাদিস আল্লামা রশিদ আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুহতামিম জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া দারুল উলুম মিরাজনগর বড় মাদ্রাসা, হযরতের সাথে খালেস তওবা করে দোয়া করে আমরা ইনশাআল্লাহ যাব। ইনশাআল্লাহ কে কে থাকবেন না একটু আদুজা করেন। যাক বুঝা বলাইছে সালাক সবাই, নাম তো সালাক সর, সালাক মনে হয় আপনারা, এই জন্য। তা সেই জন্য মৌখিক এই তাওবার স্বীকৃতি দেওয়ার সাথে সাথে কিছু কর্মের বিষয় তো আছে, আন্তরিক বিষয়টা আছে। বান্দার হক যদি সম্পৃক্ত থাকে সেই বিষয়গুলো আছে। যেই পাপগুলো করেছি এগুলোর ব্যাপারে অনুতপ্ত লজ্জিত হওয়ার বিষয় আছে, না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তাহলে কি হবে? আরে পাপ যদি কইরা থাকে, বান্দার হক মনে করেন মারে নাই, আজকে খালেজ ভাবে তাওবাটা করছে দিল থেকে, আল্লাহ মাফ করে দেন, করছি তো অনেক আর করব না, একেবারে খালেজ ভাবে যদি করে, বলে ভুল যখন কোথাও লেখা হয় আগের আমলে ফ্লুট মেরে দেওয়া হয়তো, ফ্লুয়েড কালি হয় না, ফ্লুয়েড কালি, এখন ওইটা দেখলে বোঝা যাইতো যে এই জায়গায় কোনো ভুল টুল ছিল। আল্লাহ তাআলা চায় না যে কিয়ামতের দিন আমল নামার মধ্যে এরকম কোনো ফ্লুয়েড কালি দেখা যাক। এর লেগে আল্লাহ কি করে? আল্লাহ বলে তাওবা তো করছস বান্দা, যা গুনাহগুলো মাফ কইরা মুইসা দিয়া ওই জায়গাটা নেক দ্বারা বইরা দিলাম। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জানায় দেন তাওবার পরে, ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহা, ঈমান এনেছে আমলে সলিহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা জানায় দেন তার পাপগুলোকে আল্লাহ তাআলা নেকির কাজ দিয়া বদল করে দিবে। ভালো দিয়া মন্দগুলারে আল্লাহ তাআলা বদল করে দিবে। সেজন্য আমাদের আল্লাহ তাআলার প্রতি এই ধারণা থাকতে হবে। নিরাশ হওয়া যাবে না যে গুনাহ করে ফেলছি অনেক বড়, আল্লাহ মনে হয় আর মাফ করবে না। যে এইটা মনে করে সে আল্লাহ তাআলাকে ক্ষমার ব্যাপারে সে অক্ষম মনে করে। এজন্য আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের সর্বোচ্চ ধারণা হবে আল্লাহ তাআলা মাফ করে দিবেনই। তাহলে নবীজির দ্বিতীয় নসিহত কি ছিল? বলে ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা মন্দ কাজ হয়ে গেছে, তুমি ভালো কাজ করবা, তাইলে কি হবে? মন্দ কাজটা আল্লাহ মিটায়া দিবে। 3 নাম্বার, খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের সাথে সদাচরণ করবা। এই হাদিসটার ব্যাপারে বুজুর্গানে দ্বীনের একটু কথা কই আর কি, বড়দের কথা নকল করে শোনাইতেছে। এই হাদিসটার ভিতরে 2 ধরনের হকের কথা আছে। কয় ধরনের? একটা হলো আল্লাহর হকের কথা। এখন আল্লাহর হক কি? আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরক না করা। এখন বলেন তো, যে এই বিশ্বাস রাখে আল্লাহ আমাকে সব সময় দেখতেছে, আল্লাহ আমার সব শুনতেছে, সে কি আল্লাহ তাআলার গোলামি বাদ দিবে? আল্লাহর সাথে শিরিক করবে? তার মানে আল্লাহর হক পরিপূর্ণ আদায় করে কারা? বলে আসলে মুত্তাকি যারা, তারা। 2 নম্বর, বান্দার হকের কথা বলা হয়েছে। বান্দার হকের মধ্যে প্রথম নিজের হকের কথা বলা হয়েছে। বলে নিজের উপরে নিজের হক কি? আমি কি আমারে কোনোদিন লাঠি দিয়ে পিটাইছি নাকি? আপনি আপনারে কোনোদিন লাঠি দিয়ে পিটাইছেন? না না। তাইলে আমি আমার উপরে জুলুম করি কি দিয়া? বলে পাপের মাধ্যমে। দোয়া করি না? রব্বানা, আদম আলাইহিস সালাম দোয়া শিখাই দিছে, দোয়া করছে, আল্লাহ আমাকেও শিখাইছে, রব্বানা যালামনা আনফুসানা, নিজের উপরে নিজে কি করছি? আমরা জুলুম করেছি। তাহলে আমরা আমাদের উপরে জুলুম করি কিসের মাধ্যমে? বলে পাপের মাধ্যমে। তাহলে যদি তওবা করি তাহলে কি হইল? নিজের হক আদায় হইল। এরপরে মানুষের সাথে সদাচরণ, এটা ব্যাপক অর্থ। তাহলে প্রতিটা মানুষ, মুসলিম হোক অমুসলিম হোক, পরিচিত হোক অপরিচিত হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, সকল মানুষের উপরে কিছু হক প্রত্যেকেরই আছে। অমুসলিমেরও হক আছে, প্রতিবেশীর হক আছে, মানুষ হিসাবে হক আছে, ধর্মীয় দিক দিয়ে মুসলিম ভাইয়ের উপরে হক আছে। এজন্য মানুষের হকগুলো সম্পর্কে আমরা জানবো এবং এই বিষয়টা চেষ্টা করব যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন যেন কোনো মানুষের আমার কাছে কোনো হক পাওনা না থাকে, এভাবে যাওয়ার চেষ্টা করব। তাইলে যদি কোনো মতে ঈমান নিয়ে মরতে পারি আর যদি আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, আশা করা যায় আল্লাহ দয়া করে আমাদের মাফ করে দিবে ইনশাআল্লাহ। তাহলে আজকে যতটুকু মুযাকারা আপনাদের সাথে করলাম সেটা হলো কি? নবীজির গুরুত্বপূর্ণ নসিহাত। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? 2 নাম্বার, শোনো, মন্দ কাজ যদি হয়েও যায় ভালো কাজ করবা, তাহলে মন্দ কাজ আল্লাহ মিটাইয়া দিবে। 3 নাম্বার, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, মানুষের সাথে সদাচরণ করবা, তার মানে মানুষ যত হক পায় সে হকগুলো আদায় করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীজির এই দরদ মাখা নসিহাতগুলোর আলোকে জীবনকে সাজানোর তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন।